আল্লাহ সবচেয়ে মানে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর একটা অপার সৃষ্টির একটা আমি দেখতে পাচ্ছি নিদর্শন। মানে নিদর্শন। এটা আসলে এটা মানুষের সৃষ্টি করার কোনো ইয়েই নেই, আল্লাহ ছাড়া ক্ষমতাই নেই, অসীমতা। অসীম অসীম ক্ষমতার মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক এই অপার সৌন্দর্যের হলো এক অপার মহিমা এটা তৈরি। আমাদের দেখার সুযোগ হলো, আমাদের মানসিকতার বিশালতা বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এত এত জাহাজ দেখছি, হিমেল বাতাস, মনটা প্রশান্ত। রোজা থেকে এখানে এসে মনে হচ্ছে না যে রোজা আছি, সারাদিন ভর যে রোজা থেকে আমরা রোজা থেকে সারাদিন এত ঘুরছি ফিরছি, এত প্রাণ দিব মনে হচ্ছে না এই যে শীতল বাতাসে। শীতল বাতাসে আমরা এখানে আসলে ইফতার করে যেতে চাই। ইনশাআল্লাহ এখানে হাত মুখ দিয়ে ইফতার টিফতার করে ফ্রেশ চিত্তে আবার গাড়িতে রওনা দেব। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের মিষ্টি হারুন স্যার অনেক সুন্দর করে সাগর পাড়ের অনুভূতি ব্যক্ত করলেন। গন্তব্যস্থানে আবার ফিরে যেতে পারি। জি ধন্যবাদ স্যার। আচ্ছা ধন্যবাদ। ধরবেন নাকি স্যার? স্যার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহুরুল ইসলাম বাহার। আবার সে বাবু সাহেব ভাইয়ের সাথে দেখা, দু একটা কথা না বললি নয়। আমরা এইবার তো একটা চমক শেষ করে কর্ণফুলী টানেল অর্থাৎ বঙ্গবন্ধু টানেল অতিক্রম করে আমরা এখন পতেঙ্গা শিবিরিতে অবস্থান করছি। পরিবেশটা এতই মনোমুগ্ধকর যে একটা গোধূলি লগ্ন যেটাকে বলি আমরা, সেই কিন্তু মহেন্দ্রক্ষণে আমরা সেই পতেঙ্গা শিবিরিতে এসে উপস্থিত। দর্শক বন্ধুরা, আপনারা দেখে আনন্দিত হবেন যে এখানকার পরিবেশটা অনেক শান্ত। আমরা কক্সবাজারের যে সি ব্রিজে দেখলাম, সেখানে কিন্তু একটা সমুদ্রের গর্জন বা অনেক বড় বড় ঢেউ। এখানে কিন্তু সেই ঢেউটা দেখছি না, এখানে অনেকটা শান্ত। জাহাজের কারণে অনেকগুলো জাহাজ আমরা দেখতেছি যে অনেকগুলো জাহাজ, বড় বড় জাহাজ যারা এখানে নোংর করে অবস্থান করছে। আমরা সেই পরিবেশ কিন্তু আমরা একেবারে বাস্তব কাছ থেকে আমরা সেটা পর্যবেক্ষণ করছি। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে গভীর সমুদ্র মধ্যে এখানে অনেক জাহাজের মাল ওঠানামা করে আমরা জানি। তো আমরা তো সেটা আমরা এখানে প্রত্যক্ষভাবে আমরা এটা দেখলাম যে এখানে না আসলে আমরা বুঝতেই পারতাম না যে এখানকার পরিবেশটা এত সুন্দর। আমরা একটা বিষয় আমি দেখতে চাই যে এবং স্পিড বোটে অনেক পর্যটক তাদের মনের যে আবেগটা সেটা কিন্তু তারা স্পিড বোটে প্রকাশ করছে। আমরা দেখছি অনেকগুলো স্পিড বোট, অনেকগুলো দর্শনার্থীর ভিড়। এখানে একটা ঈদের আমেজের অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে খালি মানুষ আর মানুষ। এখানে রমজান মাস হলেও মানুষ রমজান মাস উপেক্ষা করেও কোথা থেকে ক্লান্ত তারা স্বতঃস্ফূর্তভাবে পতঙ্গা শিবির দেখতে তারা মনের আবেগ বা এনজয় করছে। এটা সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ। আর সবচেয়ে আমাদের জন্য একটা অ্যাডভেঞ্চার, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে যে আমরা এখানে আসলাম এবং পরোক্ষভাবে দেখলাম। অনেক সময় দেখেছি বিভিন্ন সমাজ বিজ্ঞান বই বা গুগলের বইতে পতেঙ্গা সি ব্রিজ, এটাতে আমরা বাস্তব সাক্ষী হয়ে গেলাম। এটা আমাদের আজীবন মাথায় থাকবে, মনে থাকবে। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যারকে, স্যার আমাদের সবসময় সময় দিয়ে থাকেন। ভালো থাকবেন স্যার।